আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে যোগ করতে হয়। আপনারা হয়তো বা অনেকেই অবাক হয়েছেন যোগ কিভাবে করতে হয়, এটা আপনারা সবাই জানেন, কিন্তু আজকের যোগ করা বিষয়টা থাকবে একটু ব্যতিক্রম। যেমন মনে করেন এখানে নরমাল সাম, পজিটিভ সাম, নেগেটিভ সাম। আপনারা হয়তো বা এখন অনেকেই একটু একটু বুঝতেছেন। মনে করুন আপনার কাছে এরকম একটি ডাটা আছে, যে ডাটার ভিতরে কি আছে, সিরিয়াল নাম্বার আছে, নেম অফ সাপ্লায়ার আছে, ইনভয়েস নাম্বার আছে এবং ব্যালেন্স আছে। যারা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে থাকেন বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, তারা হয়তো বা আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন ক্ষেত্রে ট্রানজাকশনের মাধ্যম দিয়ে কখনো রিসিভ, কখনো পেমেন্ট এই করতে করতে কিছু ব্যালেন্স প্লাস হয়ে যায়, কিছু ব্যালেন্স কিন্তু মাইনাস হয়ে যায়। কিন্তু নর্মালি আমরা যখন কোনো ব্যালেন্স যখন যোগ করি তখন কিন্তু আমরা নর্মাল সামটাই কিন্তু করি। নর্মাল সাম বলতে আমরা সাধারণত যে সামটাকে আমরা ইউজ করে থাকি সেটা আমরা কি করে করতে পারি, এখান থেকে এটাকে ধরে টান দিয়ে কিন্তু সিলেক্ট করে এখানে অটো সাম, এই যে অটো সামে ক্লিক করলে অর্থাৎ এর ভিতরে দেখেন নেগেটিভ ফিগার আছে, পজিটিভ ফিগার আছে, টোটাল কিন্তু প্লাস মাইনাস হয়ে এসে কিন্তু এখানে ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছে। তো এটিকে আপনারা আরো কিভাবে করতে পারেন, এখান থেকে করার জন্য আমরা ইকুয়ালস টু SUM ওপেন ব্র্যাকেট দিলাম। এখন এটিকে টান দিয়ে আমরা এইভাবে আমরা সাম করতে পারি, অথবা আপনারা কি কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়ে করতে পারেন। এখানে কার্সার পয়েন্টটি রেখে অল্টার বাটন চেপে ধরে ইকুয়ালস টু প্রেস করুন। দেখেন এখান থেকে এই যে সিলেক্ট হয়ে গেছে, এই যে এন্টার বাটন প্রেস করলাম, দেখেন এখানেও কিন্তু সাম বের হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, যদি আপনার কোম্পানির ম্যানেজমেন্ট বা আপনার বস বা হায়ার অথরিটি যদি বলে এখানে পজিটিভ ফিগার কত আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইকুয়ালস টু পজিটিভ ফিগার কোনটা আছে, এইটা প্লাস এইটা, এরকম ভাবে কি যোগ করে আপনি দিবেন? হ্যাঁ, এখানে হয়তো আপনি পারবেন, এখানে কয়েকটা ডাটা আছে, 5 জনের ডাটা এখানে আছে, এটা হয়তো আপনি দিতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে আপনার কাছে 500, 1000, 2000, 5000 যদি এরকম ডাটা থাকে, তখন আপনি কি করবেন? তখন সেটা কিন্তু আপনার জন্য করা অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আপনি মনে করতে পারেন তাহলে এর কি কোনো শর্টকাট ওয়ে আছে? অবশ্যই এর শর্টকাট ওয়ে আছে। আজকে আমি আপনাদের দেখাবো। এখান থেকে নরমাল সাম তো অলরেডি দেখিয়ে দিলাম, এখন পজিটিভ সাম এবং নেগেটিভ সাম। বন্ধুরা, এক্সেল কিন্তু খুবই মজার একটা সফটওয়্যার। যদি আপনি এটার কাজ জানেন বা এটার লজিকগুলো যদি আপনি বোঝেন, তাহলে এটি খুবই মজার একটা সফটওয়্যার। বন্ধুরা, এই পজিটিভ সাম বের করার জন্য আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব। এখানে আমরা সামিফ ফাংশনকে কল করব, SUMI। দেখেন অলরেডি কিন্তু সামিফ ফাংশনটি চলে আসছে। এখন এখান থেকে আপনি মাউস দিয়ে এখানে এর উপরে ডাবল ক্লিক করতে পারেন অথবা ট্যাব বাটনটি প্রেস করতে পারেন। তো ট্যাব বাটন প্রেস করে দিয়েছি। এখন দেখেন সামিফ ফাংশনটি ওপেন ব্র্যাকেট চলে আসছে। আমি একটি কথা আপনাদের সবসময় বলি, সূত্র মুখস্থ করবেন না, সূত্রকে বুঝবেন, লজিকগুলো বুঝবেন। এখন এটি দেওয়ার পরে আমাকে প্রথমে কি বলছে, প্রথমে কিন্তু বলছে রেঞ্জ, আমি কোন জায়গার ভিতর থেকে আমি এটিকে যোগ করতে চাচ্ছি। তো সেটি আমি এইভাবে মাউস ক্লিক করে চেপে ধরে টান দিয়ে আমি সিলেক্ট করে দিলাম, বাস সাম রেঞ্জের কাজ শেষ। এখন এটিকে কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটি লক হয়ে গেছে। আমরা জানি 0 থেকে ছোট মানে হচ্ছে নেগেটিভ ফিগার, আর 0 থেকে বড় মানে হচ্ছে পজিটিভ ফিগার। তো এখন আমরা ডাবল ইনভার্টেড কমা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে গ্রেটার দ্যান সাইনটা দিলাম, দেওয়ার পরে 0 দিয়ে দিলাম। তার কারণ আমরা কিসের থেকে বড় খুঁজতে যাচ্ছি? 0 থেকে বড় খুঁজতে যাচ্ছি। 0 থেকে বড় মিন্স পজিটিভ ভ্যালু। তো আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে এটি ক্লোজ করে দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজও করতে পারেন, নাও পারেন, ইন্টার বাটন প্রেস করুন। দেখেন এখানে কিন্তু পজিটিভ ফিগার কিন্তু চলে আসছে। এটা কিন্তু নরমাল সাম ছিল। এখানে কিন্তু এই যে পজিটিভ ফিগারের থেকে কিন্তু নেগেটিভ ফিগারগুলো কিন্তু মাইনাস হয়ে যাওয়ার পরে কিন্তু এই ফিগারটা আসছিল। আর এখানে কিন্তু অনলি পজিটিভ ফিগার আছে এইটা। আসলে সেটা হয় কিনা আমরা একটু টেস্ট করে দেখি। সেটা টেস্ট করার জন্য ইকুয়ালস টু পজিটিভ ফিগার একটা আছে আর এখানে আরেকটা আছে পজিটিভ ফিগার। দেখেন এইখানটার পজিটিভ ফিগার আর এইখানটার পজিটিভ ফিগার কিন্তু কোনো পার্থক্য নাই। তো এইভাবে যদি আপনি একটু লজিকটাকে কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার কয়েক দিনের কাজকে আপনি কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবেন। বন্ধুরা, এখন আমরা দেখব নেগেটিভ সাম, অর্থাৎ নেগেটিভ যে ভ্যালুগুলো আছে এই নেগেটিভ ভ্যালুগুলোকে আমরা আলাদা করে দেখতে চাচ্ছি। তো এটি দেখার জন্য ঠিক আগের মতো ইকুয়ালস বাটন প্রেস করলাম, সামিফ ফাংশনকে কল করব। এই যে সামিফ ফাংশনকে কল করলাম, এখানে যে ডাবল ক্লিক করলাম, এখন কিন্তু ওপেন ব্র্যাকেট চলে আসছে। আপনারা লজিকগুলো শুধু একটু ফলো করুন। এখন ঠিক আগের মতোই বলছে রেঞ্জ। তো এখান থেকে আমি রেঞ্জটা এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পরে ঠিক আগের মতো এখান থেকে কমা দিয়ে দিলাম। কমা দিয়ে দেওয়ার পরে এখন আমাকে বলছে ক্রাইটেরিয়া। ঠিক আগে যেরকম একটা লজিক দিয়েছিলাম, আগে এখান থেকে কিন্তু 0 থেকে বড় ফিগারগুলো আমরা এখানে লজিকটা দিয়েছিলাম, ক্রাইটেরিয়া দিয়েছিলাম। এখন আমরা এখানে দেব জাস্ট শুধু 0 থেকে ছোট। দ্যাট মিনস এখানে প্রথমে আগে আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে
এখানে গ্রেটার দ্যান সাইনটি দিব, দেওয়ার পরে এখানে আমি 0 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ডাবল ইনভার্টেড কমাটি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে ইন্টার বাটন প্রেস করছি। দেখেন খুব সহজেই কিন্তু এখানে আমার যে নেগেটিভ যে ফিগারগুলো ছিল এই নেগেটিভ ফিগারগুলোর কিন্তু সাম কিন্তু এখানে চলে আসছে। তো এটি ঠিক আছে কিনা তাও আমরা একটু জাস্টিফাই করে দেখি। তার জন্য ইকুয়ালস টু এখানে এটা আছে প্লাস, এটা প্লাস, এটা প্লাস। এই যে দেখেন এখানেও কিন্তু সেম রেজাল্ট কিন্তু চলে আসছে। এই যে দেখেন এই যে সেম রেজাল্ট কিন্তু চলে আসছে, অর্থাৎ এটা 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 দেখেন তিনটাই কিন্তু সাম, কিন্তু তিনটা সামের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কিন্তু প্রথমটা হচ্ছে দেখেন নর্মাল সাম, অর্থাৎ এখানে কিন্তু প্লাস মাইনাস হয়ে হয়ে কিন্তু এখানে এক্সাক্ট যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর এইখানে দেখাচ্ছে কিন্তু ওয়ানলি পজিটিভ ব্যালেন্স, অর্থাৎ টোটাল শিটের ভিতরে আপনার যতগুলো ডাটা আছে এর ভিতরে পজিটিভ ফিগার কতগুলো আছে, তারপরে দেখাচ্ছে এখানে নেগেটিভ ফিগার কতগুলো আছে। বন্ধুরা এই দুইটাকে যদি আপনি আবার প্লাস মাইনাস করেন তাহলে কিন্তু আবার এই রেজাল্টটা কিন্তু আসবে, তার কারণ এই দুইটার সমন্বয়ে কিন্তু এইটা কিন্তু আসছে। তো আপনারা দেখেন এখান থেকে যদি আমি এটা টান দিই, দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে ৬৬,৮৯০। যদি আপনারা এখানে একটু যোগ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এইটা প্লাস এইটা। এখন দেখেন এই যে ৬৬,৮৯০ আপনারাও দেখতে পাচ্ছেন। এই দেখেন এই ফিগারটা আর এই ফিগারটা। বন্ধুরা আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন এখানে যে নর্মাল সাম বলতে যেটা আমি বুঝিয়েছি, পজিটিভ সাম বলতে যেটা আমি বুঝিয়েছি এবং নেগেটিভ সাম বলতে যেটা বুঝিয়েছি আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন। আশা করি এটি আপনাদের অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। তো যেহেতু এখানে নেগেটিভ ফিগার আছে এর সাথে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই যে কখনো যদি কোথাও নেগেটিভ ফিগার কখনো চলে আসে তখন সেই সেল ভ্যালুটাকে আমার কাছে হাইলাইট করবে। তো তার জন্য খুব সিম্পল একটা ট্রিক্স, আপনি সেই ডাটাটাকে সিলেক্ট করবেন যে কোথায় আপনি নেগেটিভ ভ্যালু আসলে আপনি হাইলাইটস চাচ্ছেন। তো এটি সিলেক্ট করার পরে এখান থেকে চলে আসবেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। আসার পরে এখানে হাইলাইট সেল রুলস, এখানে আসার পরে লেস দেন, এইখানে লেস দেন যদি আপনি ক্লিক করেন, করার পরে দেখেন এখানে ৩৩,৪৪৪ দেখাচ্ছে, এখানে আপনি দিয়ে দিবেন 0 0 লেস দেন 0 যখন দিবেন তখন দেখেন অলরেডি কিন্তু এখানে মার্কিং হয়ে গেছে। তো দেখেন এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে অটোমেটিক্যালি মার্কিং হয়ে গেছে। এখন যদি এখানে কথার কথা একটা পজিটিভ ফিগার আসে 1 দিয়ে দিলাম, সে 1, দেখেন অলরেডি কিন্তু এটা মার্কিংটা চলে গেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো সেলটাই কিন্তু কালার হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না পুরো সেলটা আমার কালার থাকবে না, আমার শুধুমাত্র ফিগারগুলো কালার থাকবে, তখন আপনি ডাটাটাকে সিলেক্ট করুন। করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাট, এখান থেকে হাইলাইট সেল রুল, তারপর এখানে লেস দেন। তো লেস দেন প্রথমে এখানে 0, আমি মাইনাস ফিগারটাকে হাইলাইট করতে চাচ্ছি। তারপর এখান থেকে আপনি এখান থেকে রেড টেক্সটও দিতে পারেন, অথবা এখানে কাস্টমে গিয়ে এখান থেকে ফন্ট কালার দিয়ে দিবেন। এই যে অটোমেটিক আছে এখান থেকে ফন্ট কালার দিয়ে দিবেন, রেড হোক বা যাই হোক আপনি যেটা চুজ করেন। করার পরে কিন্তু ফিল কালারে আসবেন, এখান থেকে অটোমেটিক থাকবে নো কালার দিয়ে এখান থেকে ওকে প্রেস করুন। দেখেন অলরেডি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চলে গেছে। এখন এখান থেকে ওকে বাটন প্রেস করে দিন। দেখেন অলরেডি শুধুমাত্র যেগুলো নেগেটিভ ফিগার ওই ভ্যালুগুলাই কিন্তু লাল হয়ে আছে। এখন এগুলোকে যদি আপনি পজিটিভ করে দেন তাহলে কিন্তু এগুলো ব্ল্যাক হয়ে যাবে অটোমেটিক। যখন এখানে অটোমেটিক যখন লাল হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার কোথায় কোথায় নেগেটিভ ফিগার চলে আসছে, আপনি সহজেই ধরতে পারবেন। সবগুলো যদি একই রকম কালার থাকে তাহলে কিন্তু খুঁজে পেতে একটু সময় লাগবে। বন্ধুরা আজকের ভিডিও এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও এবং কোয়ালিটিপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেটা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।